গাইস খরগোশ এখানে গোসল করতেছিল, তখন এই মালে এখানে চলে আসে। আর এতক্ষণ যা দেখলেন, এই মালের ভয়ে সব পশু পাখি পালাইতেছিল। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? তখনই খরগোশ মালটারে ভুলভাল বুঝে সোজা হসপিটালে পাঠিয়ে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? গাইস এইখানে মুরগকে তাওয়ায় বসিয়ে মুরগি যেতেছে মার্কেট করতে। না মানে পুরাপুরি উল্টা কাহিনী, যেখানে মুরগি বসে তাও দেয় সেইখানে মুরগ বসে তাও দিতেছে। मुर्शिद हमारे साथ बड़ा जुल्म हुआ है। मुर्शिद किधर गया? আরে এখানে আমার কোনো দোষ নাই, আমি শিওর ওই মাইয়া কালা জাদু জানে, আমারে হিপনোটাইজ করে ফেলাইছিল। মানে নিজে মুরগির বাচ্চা হয়ে চিকেন খাওয়ার জন্য তার নিজের বাপকে শিকার করতে যাইতেছে। শাহিন নোটিগুলোকে ধরে ফেল। ओ भाई ये क्या है? पावर आप जान गए इसका 12,000 हॉर्स पावर। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না। হুমুন্দি কয় কি রে? তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। যাই হোক, এর বাপ তাকে উল্টা পাল্টা বুঝিয়ে ডিমের উপরে তাদিতে বসিয়ে দেয় আর বাইরে যায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট করতে। আর ফিরে এসে দেখে ডিম ফেটে বাচ্চা বের হওয়ার আগে হাতুড়ি দিয়ে বের করার চেষ্টা করতেছে। চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেলার বিয়ে হয়ে গেছে। ভাই আজ অমলেট नहीं बनाऊंगा, तेल का ऑमलेट बनाऊंगा। মুরগ এবারে বাচ্চার হাতে বোমা দিয়ে বলে ডিমটা কুত্তার নিচে রাখলে চিকেন হয়ে যাবে। বাচ্চারা এবারে কথা মতো বোমাটাকে কুত্তার নিচে রাখে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না আখিরাতি। না মানে এই লোকের মুরগির কাছ থেকে ডিম নেওয়ার টেকনিক দেখেন। না মানে গাইস, আমি জানতাম একটা মুরগি একটা ডিম পারে, কিন্তু প্রথমবার দেখতেছি একটা মুরগি 100টা ডিম একসঙ্গে পারতে পারে। বলিস কি? গাইস দেখছেন হাঁসের চামড়া কলার মতো ছেলতেছে। বারবার শুধু আমার উপরে কেন? বাপ রে, এটা মুরগি না অন্য কিছু? না মানে গাইস, আমার সাদা মনে একটাই প্রশ্ন, এই মুরগিটা টয়লেট করে কোন দিক দিয়ে? আমি বলুম না, আমার শরম করে। তো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর যদি আপনার কোনো শেয়ার ডায়লগ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। हो ही नहीं सकता कि कोई मुझे मुड़ के ना देखे। চালু চালু চোখে মুখে বালু, আমি শয়তানের খালু। চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেলার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। তো এই লোকটি খরগোশকে বলে হাত পাঞ্জা লড়াইয়ের জন্য, আর খরগোশ সেটা শুনে খরগোশও রাজি হয়ে যায়। বুঝো না এই ব্যাপারটা? এই সময় কম, শুরু করো। তো এইখানে খরগোশ ও লোকের হাত পাঞ্জা লড়াই শুরু হয়ে যায়। ओ भाई ये क्या है? আর উপায়? উপায় আছে, উপায় আছে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। तो चलिए शुरू करते हैं। আরো বাতি যা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইস, এইটা হইলো তার কাটার সেলুন। না মানে এর কাছে যাই চুল কাটতে আসে তারে মাথা খারাপ হয়ে যায়। তো এই লোকটা এই মালের কাছে চুল কাটতে আসে। তখন এই লোকটা মালটারে বলে সুন্দর করে চুল কেটে দিতে। তো এই মালে কি করে লোকটার ক্যাপ খোলার জন্য ড্রিল মেশিন নিয়ে চলে আসে। না মানে গাইস, আপনারা বলেন একটা ক্যাপ খোলার জন্য ড্রিল মেশিন এর কি প্রয়োজন? তো এবারে যখন দাড়ি সেভ করতে যায়, না মানে দেখছেন এই বলে অবস্থাটা কি না করতেছে। আমার আসল পরিচয় পাইলে আঙ্কারা মেসি, 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 আঙ্কারা মেসি। তো গাইস, এই লোকটি খরগোশকে মারার জন্য অনেকগুলো পাইপ দিয়ে একটা সিঁড়ি তৈরি করে ফেলে এবং বোমা ধরিয়ে খরগোশের গর্তের উপরে চলে যায়। আর নিচে থেকে খরগোশ বের হয়ে মেসের কাঠিতে আগুন জ্বালিয়ে পাইপের ভিতরে ঢুকিয়ে ফু দিতে শুরু করে। আর তখনই সেই মেসের কাঠি পাইপের ফুটা দিয়ে উপরে উঠে যায়। এরপর সেই লোকের হাতে থাকা বোমার উপরে আগুন লেগে যায়। কাঙ্কির পোলা তরে আমি খুঁজে বেড়াইতাছি। ये सब क्या देखना पड़ रहा है? কি বলবো, যাই হোক।